কথাটি একটু বড়, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আপনারা কিছু জানতে পারবেন। যারা আল্লাহর পরিষদের কোনো মানুষের নিকট বা পরকালপ্রাপ্ত বা কোনো মুক্তিপ্রাপ্ত মানুষের নিকট বায়াত গ্রহণ করেছে এবং হানি আত্মার গুণ খাসিয়ত পরিহার করে ইনসানিয়াতে দাখিল হয়েছে, তারাই খোদার ধর্মে আছে। যারা পীর মুর্শিদের নিকট বায়াত হতে হবে এটা অস্বীকার বা স্বীকার করে না, অন্য কেউ নিষেধ করেছে এবং হানি আত্মার গুণ খাসিয়তে আবৃত আছে, তারাই শয়তানের ধর্মে আছে। আর শয়তান হলো কাফের। কাফের শয়তানের অনুসারী যারা, তারাও কাফের। শয়তানের বান্দা, শয়তান মুক্ত মানুষটি হলো আল্লাহর বান্দা। কে আল্লাহর বান্দা, কে আল্লাহর বন্দিগি করছে আর কে শয়তানের বান্দা বা শয়তানের বন্দিগি করছে, তার প্রমাণই আদম শয়তানের কিচ্ছা মধ্যে বর্তমান জ্ঞানীগণ তা দেখে চিনে। আল্লাহ বলছে, কুল হু আল্লাহ আহাদ, অর্থাৎ বলো তিনি আল্লাহ যিনি আহাদ। আল্লাহ আহাদ রূপে আছে। জামাদাত, নাবাদাত, হায়ানাত এবং ইনসানিয়াত জগতের মাধ্যমে জাহান্নাম ও জান্নাত জগৎ সবই হলো আহাদ জগতের অন্তর্ভুক্ত। আহাদ আহমদ হয়ে হলো মোহাম্মদ, আর মোহাম্মদই হলো সামাদ, মুক্ত স্বাধীন বা মুখাপেক্ষীহীন বা নিরপেক্ষ সত্তা। আর এ সামাদ সত্তা হলো লাম ইয়ালিদ অলাম ইউলাদ, তথা জন্ম মৃত্যু অতীত তিনি, তথা তিনি মরার আগেই মরে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মতো কেবলা আন্ত মাউত, অর্থাৎ মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো। যারা মৃত্যুর পূর্বে মৃত্যু বরণ করেছে তথা হায়ানিয়াত ত্যাগ করে ইনসানিয়াতে দাখিল হয়েছে, তারাই মোহমুক্ত হয়েছে, তারাই সামাদ সত্তায় পরিণত হয়ে গেছে। এই কথাটা অনেকেই বুঝবে না, ওলি আল্লাহ পীর মুর্শিদ ছাড়া।